ইতিহাসে সতীদাহের মতো নির্ঘটনা তো আমরা সকলেই কম বেশি জানি। রায় এবং অন্য আরও জ্ঞানী ব্যক্তিদের উদ্যোগ ও অক্লান্ত 1829 সালের 4 সারা দেশে নিষিদ্ধ করে দেওয়া হয় সতীদাহ প্রথা। চিতার সেই কালো অন্ধকার কয়েকশো দেশের কম বয়সী বিধবাদের। আমরা ইতিহাসের শেষ সতীর কথা জানি। 1987 সালের 4 সেপ্টেম্বর রাজস্থান দেওরালা গ্রামে স্বামীর মাত্র 18 বছরের বয়সী রূপ কানোয়ার। আর এই বিষয়টি শুধু ভারতেই নয় বরং সমগ্র বিশ্বে চর্চা হয়েছিল। এমনকি এই ঘটনার জন্য সেই সময়ের মুখ্যমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছিল। এই বিষয়টি দীর্ঘদিন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও চর্চা হয়েছিল। রাজস্থানের শিকর জেলায় দেওরালা গ্রামে সুমের সিং নামে একজন স্কুল টিচার থাকতেন। এই কাহিনী সুমের সিং এর ছেলে মান সিং এবং মান সিং এর স্ত্রী রূপ কানোয়ারের সম্পর্কে। 17 জানুয়ারি 1987 সালে সুমের সিং এর ছেলে মান সিং এর বিয়ে হয় রূপ কানোয়ারের সাথে। রূপ কানোয়ারের বাবা বাল সিং রাঠোর জয়পুরে ট্রান্সপোর্টের কাজ করতেন। মিডিয়া রিপোর্টস অনুযায়ী রূপ কানোয়ার ছোটবেলা থেকেই ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি পড়াশোনার প্রতি খুব বেশি মনোযোগী না হলেও পূজা অর্চনা করতে ভালোবাসতেন এবং মন্দিরে যাওয়া খুব পছন্দ করতেন। রূপ কানোয়ার ক্লাস 10 অবধি পড়াশোনা করেছিলেন। রূপ ছোটবেলা থেকেই সতী মাতার মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন। তবে এই খবরের সত্যতা আজ পর্যন্ত যাচাই হয়নি। রূপ কানোয়ার এবং মান সিং এর বিয়ের 8 মাস বেশ ঠিকঠাকই চলে। কিছু নিয়ম আচার অনুষ্ঠানের জন্য রূপ কানোয়ার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি প্রায় যাতায়াত করত। এমনকি এই 8 মাসের মধ্যে রূপ কানোয়ার তার স্বামী মান সিং এর সাথে মাত্র 20 দিন সময় কাটিয়েছিল। 3 সেপ্টেম্বর 1987 সালে মান সিং এর হঠাৎই জোরে পেট ব্যথা শুরু হয় এবং মান সিংকে হাসপাতালে ভর্তি করানোর পরের দিনই তার মৃত্যু হয়। রূপ কানোয়ারের কানে স্বামীর মৃত্যুর ঘটনা পৌঁছানো মাত্রই তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়ে। মান সিং এর অন্তিম সংস্কারের জন্য যাত্রা শুরু করলে হঠাৎ করে সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে মান সিং এর স্ত্রী রূপ কানোয়ার সতী হতে যাচ্ছে এবং এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। তবে রূপ কানোয়ার নিজের স্বেচ্ছায় সতী হতে চেয়েছিলেন না তাকে জোর জবরদস্তি করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল, তার সত্যতা আজ পর্যন্ত জানা যায়নি। তবে গ্রামের কিছু লোক বলেন রূপ কানোয়ার তার শ্বশুর সুবের সিং এর কাছে গিয়ে নিজেকে সতী হওয়ার কথা জানায়। আবার গ্রামের অনেকে জানায় রূপ কানোয়ারকে তার শ্বশুরবাড়ির লোকেরা সতী হওয়ার জন্য জোর জবরদস্তি করেন। আর এজন্য রূপ তার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে কিছু দূর গেলেও তার শ্বশুরবাড়ির কিছু লোকজনেরা তাকে ধরে বাড়িতে নিয়ে আসে এবং তাকে সতী হওয়ার জন্য বাধ্য করে। কিন্তু এর মধ্যে সত্যি কোনটা তা আজ পর্যন্ত অস্পষ্ট। মান সিং এর অন্তিম যাত্রার সময় রূপ কানোয়ার নববধূর মতন করে সাজে আর হাতে পূজার থালা নিয়ে স্বামী মান সিং এর অন্তিম যাত্রায় সামিল হয়, যেখানে মান সিং এর মৃত শরীর আগে এবং রূপ কানোয়ার পিছন পিছন চলে। রূপ কানোয়ারের সতী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর গ্রামে হইচই লেগে যায়। মান সিং এর অন্তিম সংস্কারের সময় হাজারো লোকের ভিড় লেগে যায়। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায় রূপ কানোয়ারকে নববধূর মতো সাজিয়ে চিতা অবধি নিয়ে আসা হয়। এরপর রূপ মান সিং এর মৃত শরীরের পরিক্রমা করে চিতায় উঠে পড়ে এবং তারপর তার স্বামী মান সিং এর মাথাটি নিজের কোলে রাখে এবং নিজের হাত আশীর্বাদ মুদ্রায় ওঠায়। আর তারপরই চিতায় নিজের থেকেই আগুন ধরে যায়। কিন্তু অফিসিয়াল রেকর্ড অনুযায়ী সুমের সিং এর ছোট ছেলে পুষ্পেন্দ্র সিং চিতায় আগুন লাগিয়েছিল আর এইসব হতে দেখেছিল পুরো গ্রামের মানুষেরা, কিন্তু কেউই তাকে বাধা দেওয়ার চেষ্টা করেনি। চিতায় আগুন ধরানোর পর সেখানে গায়ত্রী মন্ত্র পাঠ শুরু হয়েছিল। আবার অনেকে বলেন রূপ কানোয়ার একবার জ্বলন্ত চিতার থেকে পড়ে যায় এবং তিনি নিজেই আবার জ্বলন্ত চিতায় উঠে পড়ে। তবে সত্যিটা কি তা আজ পর্যন্ত কেউ জানে না। তবে যেদিন এই ঘটনাটি ঘটে সেই দিনই পুলিশের কাছে খবর চলে যায়, কিন্তু কিছু ব্যবস্থা নেওয়ার আগেই অনেক দেরি হয়ে যায়। রূপ কানোয়ারের বাবা বাল সিং রাঠোর এই ঘটনার দ্বিতীয় দিন পর খবরের কাগজের মাধ্যমে এই খবরটি জানতে পারে। বাল সিং জানতেই পারেননি যে তার 18 বছরের মেয়ে সতী হয়ে গেছে। প্রথমে রূপ কানোয়ারের মা বাবা এই ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেন, কিন্তু পরের দিকে তারা শান্ত হয়ে যায় এবং ওনারাও এই ঘটনাটিকে মহিমা হিসেবে প্রচার করেন। যেখানে এই ঘটনাটি ঘটেছিল সেই স্থানে রূপ কানোয়ারের একটি মূর্তি বানানো হয় এবং তাকে সতী মাতার দরজা দেওয়া হয়। রূপ কানোয়ারের সতী হওয়ার ঘটনাটির মহিমা এত প্রচার করা হয় যে
সেই সময় রাজ্য সরকারের মন্ত্রীরাও সমর্থন করতে বাধ্য হয়। সরকারও এই মামলা বেশি বাড়াতে চায়নি, কারণ এই বিষয়টি রাজপুত সমাজের সাথে জড়িত, আর এর বিরোধিতা করলেই সরকারের ভোট ব্যাংক পলিটিক্সের উপর প্রভাব পড়ত। এই ঘটনার কিছুদিন যাওয়ার পর গ্রামে সিদ্ধান্ত নেওয়া হয় রূপ কানোয়ারের সতী হওয়ার দিনটিকে চুনরি মহোৎসব দিবস হিসেবে পালন করা হবে। সতীদাহর কুপ্রথার এরকম ভয়ানক মহিমা প্রচার দেখে বহু মহিলা সংগঠন ওই সময়ের মুখ্যমন্ত্রী হরিদেব যোশীর সাথে সরাসরি সাক্ষাৎ করে এবং ওনার উপরে এই বিষয়ের ওপর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। সংগঠনের মহিলারা দাবি করেন এরকম কুপ্রথার মহিমা যেন প্রচার না করা হয়, না হলে এরকম পদক্ষেপ নেওয়ার জন্য সমাজে অন্যান্য মেয়েরাও প্রেরিত হতে পারে। যখন সরকার এই বিষয় নিয়ে কোনো রকম আগ্রহ দেখায়নি, তখন মামলা হাইকোর্ট পর্যন্ত পৌঁছে যায় এবং হাইকোর্টের অর্ডারে চুনরি মহোৎসবের আয়োজন বাতিল করা হয়। কিন্তু কোর্টের আদেশ অমান্য করে 16 সেপ্টেম্বর 1987 সালে পুলিশের চোখে ফাঁকি দিয়ে নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে চুনরি মহোৎসবের আয়োজন করা হয়। এই মহোৎসবে 2 লাখেরও বেশি লোক সামিল হয়। এত বড় অনুষ্ঠান হওয়া সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে সময় মতো কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর ওই সময় কেন্দ্রীয় গৃহমন্ত্রী পি চিদম্বরম জয়পুরে পৌঁছায়। উনি এই ঘটনার উপর প্রশাসন এবং রাজ্য সরকারকে কড়া ভাষায় নিন্দা করে। সরকারের উপর চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত সুমের সিং আর তার ছেলে এবং পরিবারের অন্যান্য 8 জন সদস্যকে গ্রেফতার করা হয়। এই মামলা আন্তঃরাষ্ট্রীয় মিডিয়া পর্যন্ত পৌঁছে যায়, আর ভারতীয় মহিলাদের পরিস্থিতি সম্পর্কে বিদেশি মিডিয়াতেও চর্চা হতে থাকে। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে শেষ পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী হরিদেব যোশী পদত্যাগ করতে বাধ্য হয়। এই ঘটনা সকলের সামনে আসায় জানা যায় দেওরালা গ্রামে শুধুমাত্র রূপ কানোয়ারেরই সতী হওয়ার ঘটনা প্রথম না, এর আগেও আরও 3 জন মহিলাকে সতী করা হয়, আর এই মহিলাদের সমাধিও রূপ কানোয়ারের সমাধির পাশেই নির্মাণ করা হয়েছিল। অবশেষে রাজ্য সরকার সতী রোকথাম অধিনিয়ম 1987 আইন চালু করে। এই কেসে কারোরই কোনো লম্বা সাজা হয়নি। যারা অ্যারেস্ট হয়েছিল তারা বহু বছর ধরে কেস লড়ে গেছে, আর কিছু লোক মারা গেছে। কিন্তু বর্তমানে আজও দেওরালা গ্রামে এই আইনের অবহেলা হচ্ছে। আইনত নিয়ম অনুযায়ী সতীদাহ প্রথার মহিমা প্রচার করা আইনত অপরাধ, কিন্তু আজও দেওরালা গ্রামে রূপ কানোয়ারের পূজা হয়। এমনকি আমরা ইউটিউবেও সতী রূপ কানোয়ারের উপর বহু গান শুনতে পাই। 30 বছর পর যে ঘটনার নিন্দা করা প্রয়োজন, তার বদলে ঘটনাটিকে বলিদান রূপে দেখা হচ্ছে। তাহলে আপনারাই ভাবুন 1987 সালে এই ঘটনার মাহাত্ম্য কিভাবে প্রচার করা হয়েছিল। যদিও এটি ভারতের শেষ সতীদাহর ঘটনা, কিন্তু এরপরে আরও 24টি মেয়ে এই ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে তাদের মৃত স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে সতী হতে চেয়েছিল। কিন্তু প্রত্যেকবার শেষ সময় পুলিশ এসে তাদেরকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়েছিল। আজ হয়তো আমাদের দেশ অনেক উন্নতি করছে, সমাজের নিয়ম অনেক বদলেছে, সতীদাহের মতো কুপ্রথারও বিলুপ্তি হয়েছে, কিন্তু আজও আমাদের দেশে হাজারো মহিলাকে আগুনে পুড়িয়ে মারা হয়। আগে সতীর নাম করে পুড়িয়ে মারা হতো, আর এখন পণের নাম করে পুড়িয়ে মারা হয়। এনসিআরবি এর তথ্য অনুযায়ী প্রত্যেক ঘন্টায় একটি মেয়েকে পণের জন্য আগুনে পুড়িয়ে মারা হয়, আর বছরে 7,000 মহিলার সাথে এই ঘটনা ঘটে। দেশ হয়তো এখন অনেক এগিয়ে গেছে, কিন্তু সামাজিক চিন্তাভাবনা এখনও পিছিয়ে রয়েছে। না হলে পণের জন্য আজ লক্ষ লক্ষ মেয়েরা তাদের অমূল্য প্রাণ হারাতো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।